আসসালামু আলাইকুম সবাইকে। আই এম মেঘনা। ওয়েলকাম টু আওয়ার ওল্ড ভিডিও বলার কারণ হচ্ছে এটা প্রায় জানুয়ারি মাসের ভিডিও শ্যুট করা হয়েছিল, বাট আমি আপলোড করতে পারি নাই। তার জন্য ফার্স্টে সরি বলতেছি। তো এটা হচ্ছিল শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবে। তো আমরা প্রতি বছরই মোটামুটি যাওয়া হয়, কারণ ওখানের পিঠাগুলো আমাদের খুবই ভালো লাগে এবং নতুন নতুন পিঠাগুলো খেতেও আমাদের খুব ভালো লাগে। তো আমরা ওখানে মূলত হচ্ছে নিউ ধরনের পিঠাগুলা সাথে ফিরনি। এই তো ফার্স্টেই আমরা আগে ফিরনিটা ট্রাই করি। ফিরনিটা আসলে মজা ছিল, আমাদের কাছেও বেশ ভালো লাগছে। তো ওখানের সব থেকে আকর্ষণীয় হচ্ছে আমার কাছে যেটা ভালো মনে হয়, এটা হচ্ছে হাঁসের মাংসর সাথে হাঁসের মাংসের সাথে রুটিটা খুব ভালো লাগে। তো এখানে সবগুলাই কম বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে বান্দরবনের মুন্ডি পিঠাঘর। আসলে সবাই এখানে দেখুন সিরিয়াল লেগেছিলো মুন্ডি খাওয়ার জন্য, বাট আমি কোনো সময় ট্রাই করিনি। আর আমার কাছেও খাবারটা জানি কেমন কেমন লাগে। তো এই কারণে আমি শুধু জাস্ট দেখছি দাঁড়ায়, আমি কোনো সময় ট্রাই করিনি। আমি শুধু দাঁড়ায় দেখতেছিলামই যেটা কিভাবে মেক করে আর কিভাবে এত মানুষ নিতেছে। তো যার যার টেস্ট আলাদা, সবার কাছে সেম জিনিসটাই ভালো লাগবে এমন কোনো কথা না। তারপর আমরা চলে আসছি পিরাজপুরের একটা পিঠা ঘরের। দেখতে পাচ্ছেন ওখানে একটা জিনিস আমার ভালো লাগে যে বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন জেলার পিঠাগুলা, মানে এক এক জেলার পিঠাগুলো এখানে আসে। তো এই পিঠাগুলো একসাথে খেতে আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো এবারে এমন আহামরি কোনো থিম ছিল না, দেখতে পাচ্ছেন, কিন্তু এর আগের বার খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে ফরিদপুরের পিঠাঘর। এখানের পিঠাগুলো আমি একটা দুইটা করে ট্রাই করা হয়। তো এমন করতে করতে প্রায় এখানে অনেকগুলো দোকান থাকে। তো আসলে মোট কাট মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠাগুলা, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে চলে আসছি নাবিলার পিঠাঘরে। এখানে হচ্ছে হাঁসের মাংসটা পাওয়া যেতেছিল সাথে চাপটির সহকারে। তো এটা আমরা ট্রাই করি, বাট আমাদের কাছে এবার ওরকম টেস্ট মনে হয় না। তো আমরা আবার চলে যাই আবার একটা হাঁসের মাংসের সাথে পিঠা খাওয়ার জন্য রুটি। তো এই হাঁসের মাংসটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ এটার কোয়ান্টিটির সাথে মানে গ্রেভিটাও খুব মজা ছিল। মোট কথা হচ্ছে ওখানকার হাঁসের মাংসটা জাস্ট বেস্ট। আমরা অনেকক্ষণ পর প্রায় দুইটা চেয়ার পাই। তো পাওয়ার পর আমরা এখানে বসেই থাকি, কারণ জানি এত পরিমাণ, দেখতে পাচ্ছেন এত পরিমাণ ক্রাউড যে একবার যদি চেয়ার থেকে উঠে যায় এটা আর পাবো না। তো পিছনেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে। আসলে খাবার খাইতে গেলে আর মাথায় থাকে না যে কি সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে বা কি আছে বিষয়। তো আমি জাস্ট খাবারের দিকেই ছিলাম। তো এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ফুল বিক্রি করতেছিল। তো এই তো সবাই ছবি তুলতেছিল যে যার মতন। আমরা তো জাস্ট খাবারের অপেক্ষা করতেছিলাম, কারণ আমাদের এখনও খাবারটা আসেনি। তো আমি একটু সাথে সাথে জাস্ট একটু ভিডিও নিতেছিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা অলরেডি চেয়ার ছেড়ে দিয়েছি, কারণ আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। আসলে হচ্ছে আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখবো যে নতুন জায়গায় কি কি আছে। তো দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা পিঠাঘর। তো এখান থেকে পিঠাগুলো আমার কাছেও বেশ ভালো লাগছে, মনে হয়েছে যে একটু নতুনত্ব। তো এই পিঠাগুলো আমরা জাস্ট ট্রাই করি। ট্রাই করার পর এখান থেকে আমি একটা পাটিসাপটা পিঠা নেই। তো পাটিসাপটা পিঠা নেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ খোঁজার পর একটা ক্ষীর, এটা একটা হচ্ছে ক্ষীর টাইপের, এটা অর্ডার করি। ক্ষীর না, হালুয়া টাইপের। তো আমার কাছে একদমই মানে টেস্টটা খুবই বাজে মনে হয়েছে। জাস্ট সুজিটাকে একটু দুধ দিয়ে জাস্ট হালুয়া বানায় রাখছে, এই আমার কাছে মনে হয়েছে। তো সন্ধ্যা হওয়ার পর দেখতে পাচ্ছেন ভিড়ও অনেক বাড়তেছে, কারণ মানুষও অনেক আসতেছে। সব কিছুর দাম সিমিলারই ছিল আগের থেকে। এবার একটু খাবারের মানটা মনে হয়েছে যে একটু বেটার হয়েছে, কিন্তু বেশিরভাগ দোকানে সেমই পিঠা ছিল। তো এই তো প্রতি বছর আমার এখানে যাওয়া হয়। প্রায় আমি 3 বছর ধরে এখানে যাওয়া হইতেছে কন্টিনিউয়াস। তো এই তো দেখতে পাচ্ছেন প্রতিটা দোকান। আসলে আমরা মূলত খুঁজতেছিলাম হচ্ছে ফিরনি, যেটা আমরা ভিডিওর ফার্স্টে আপনাদের দেখাইছিলাম। ওই ফিরনিটা আমাদের কাছে বেশ ভালো লাগছিল। তো এখন আমি দোকান খুঁজে পাইতেছি না যে ফিরনির দোকানটা কই। তো অবশেষে খুঁজে পেয়ে ফিরনিটা নিছি। ফিরনিটা খাওয়ার পর আসলেই ভালো লাগতেছিল আমার কাছে। ফিরনিটার টেস্ট খুবই আলাদা ছিল। তো এখানে আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নকশি পিঠা। তো এই পিঠাগুলোও খুব মজা। নর্মালি এই পিঠাগুলো আমরা সবসময় পেয়ে থাকি, তো এই কারণে আমার তেমন আগ্রহ ছিল না। তো ওই যে দেখতে পাচ্ছেন মাছের মতন যে একটা লেজের মতন পিঠা, এই যে পিঠাটা আমরা ট্রাই করি। এই পিঠাগুলো হচ্ছে 40 টাকা পার পিস, কিছু পিঠা আছে 60 টাকা পার পিস। তো সবার যার যার ইচ্ছা মতো। এই পিঠাগুলো নর্মালিও আমরা বাসায় খাই, এই কারণে আমি বাইরে থেকে আর খাইনি। তো চিন্তা করলাম যে নতুন যে পিঠাগুলো আছে, ওই যে ক্ষীরগুলো দেখতে পাচ্ছেন, এই দোকান থেকে আমরা মূলত এই ক্ষীরটা নেওয়া হয়। তো খাওয়ার পর আবার ঘুরতেছি ভাবলাম যে এখন তো প্রায় দোকান ঘোরাও শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন কি করব। তো অবশেষে চিন্তা করলাম যে আমরা জাস্ট
আরেকটা ঘন্টি দিয়ে দেখুন রাতের বেলা সৌন্দর্য আসলে অনেক ভালো লাগতেছে। সব কিছুর লাইটিংগুলোও খুব সুন্দর লাগতেছিল, কিন্তু যত সময় বাড়তেছিল মানে রাত যত আসতেছিল ততটাই মানুষ অনেক বেড়ে যেতেছিল, মানে এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, শুধু মাথায় দেখা যাইতেছে আর কিচ্ছু না। তো আমরা আরও কিছুক্ষণ ঘুরে জাস্ট দেখতেছিলাম যে আর কি খাওয়া যায়। তো অবশেষে চিন্তা করলাম যে আরেকটু ডাবের পুডিং একটু ট্রাই করা দরকার। তো এখানে চলে আসছি আমরা পুডিং নেওয়ার জন্য। তো এখানে বিভিন্ন ধরনেরও, এখানে হাঁসের মাংসও ছিল, স্টিম মোমো ছিল। তো দেখতে পাচ্ছেন যে আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ডাবের পুডিংটা খেয়ে দেখি। তো ডাবের পুডিংটা খাওয়ার পর আমার রিভিউ একদমই ব্যাড, কারণ একটু ভালো লাগে নাই। তো এই ছিল আমাদের এই পিঠা মেলার মোটামুটি টুকটাক আমরা যা করছি। এখন আমরা বের হয়ে যেতেছি, দেখুন কি পরিমাণে ক্রাউড। তো এটা হচ্ছে মূলত পার্কিং জোন। এই তো তো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। চেষ্টা করবো ইউটিউবে খুব দ্রুতই ভিডিও দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।